চলে আসলাম আবারও আরেকটি নতুন রেসিপির সঙ্গে। আজকে আমি নিয়ে এসেছি পনির মশালার একটি রেসিপি। ধাবা বলুন বা রেস্টুরেন্ট বলুন, যে কোনো জায়গায় এই পনির মশালার রেসিপিটা পাওয়া যায়। খুবই সিম্পল একটি রেসিপি। চলুন দেখে নিয়ে যাক আমি এই রেসিপিটা কী করে তৈরি করব। প্রথমেই আমি পনির নিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি। আপনাদের যার যতটা দরকার সেই হিসাবেই পনিরটা নিয়ে নেবেন। ট্রায়াঙ্গেল আকারে কেটেছি, আপনারা যে কোনো আকারে কাটতে পারেন। আর আমাদের এর সঙ্গে লাগছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কেটে নিয়েছি ফাইন চপ করে, আর দুটো টমেটো লাগছে, আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। এরই সঙ্গে আমি দেখুন নিয়েছি এখানে 1 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আর এখানে আমি নিয়েছি টক দই। এখানে আমি 4 টেবিল স্পুন টক দই নিয়েছি। এটা আমি একটা মশলা তৈরি করব। সমস্ত গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো দিলাম, হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন, যে যেমন ঝাল খাবেন। আর আমি একটা ভালো করে একটা মিক্স করে নেব সমস্ত গুঁড়ো মশলা আর দইটাকে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে দেখুন কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। অবশ্যই আমাদের পনির ভাজতে হবে প্রথমেই, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এতে সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতন, আর দিয়ে দেবো তারই সঙ্গে আমি ঘি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে ঘি আর তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। পনিরগুলোকে আমি মোটা করেই কেটেছি। একে একে পনিরের টুকরোটা দিয়ে দেবো। অবশ্যই কিন্তু তেল এবং ঘিটা ভালোভাবে গরম হওয়া দরকার, নইলে কিন্তু পনির ভাজার সময় আমাদের কড়ার সঙ্গে লেগে যেতে পারে। আর দেখুন পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এক পিঠটা খুব ভালো করে ভেজে নেব। এক পিঠটা যখন হালকা ব্রাউন কালার এসে যাবে সেই সময় আমি উল্টে আর এক পিঠটাও ভেজে নেব। পনিরগুলোকে ভালো করে একইভাবে 2 পিঠটা আমি ভেজে নেব। দেখুন হালকা করে কি সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এবার আমি আর এক পিঠটা উল্টে একইভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো করে পনিরগুলোকে ভেজেছি। এবার আমি পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পনিরগুলো আমি সমস্ত প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য গোটা গরম মশলা। এখানে আমি 1 টুকরো মতন দালচিনি নিয়েছি, 2 টুকরো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নটার থেকে যেমন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে। আমাদের দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একদম ফাইন করে। এবার ওই পেঁয়াজগুলোকেও আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। আর এখানে দেখুন 4টে কাঁচা লঙ্কা আমি একটু মোটা করে কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেই হিসাবে কম বেশি দিয়ে দেবেন। আর আমাদের পেঁয়াজগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেইটাও আমি দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি আমি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দুটো টমেটো আমি খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম, টমেটোগুলোকেও আমি এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেবো। লো করে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা আমাদের খুব ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ আমি একদম গ্যাসটা লো করে রেখেই কষাবো। আর এদিকে যে আমাদের পেস্টটা ছিল 2 মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম দই আর আমাদের সমস্ত গুঁড়ো মশলার, ওই মশলাটাকেও এবার এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করেই এই কাজটা করতে হবে আমাদের। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ ধরে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেই কষাবো, কারণ আমরা টক দই দিয়েছি। টক দই দিলে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা একদম জোর করা যাবে না, নইলে আমাদের টক দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গ্যাসের ফ্লেমটা আমি লো করেই কষিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি। এই দেখুন
আমাদের মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। যে কোনো মশলাই কষানোর সময় যখন দেখতে পারবেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু আমাদের মশলাগুলো ভালো করেই কষানো হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেলে আমাদের ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মশলা আর পনিরগুলোকে। এদিকে দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। জল আমি এখানে হাফ গ্লাস জল অ্যাড করেছি। আর আমি সমস্ত মশলা পনিরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতন রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা আমাদের খুলে দেখতে হবে পনিরটা আমাদের কতটা হয়েছে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো আমি 1 টেবিল স্পুন মতন কাসুরি মেথি। কাসুরি মেথিকে আমি হাতের তালুতে দিয়ে একটু ভালো করে গুঁড়িয়ে দিয়ে দেব আমাদের পনিরের মধ্যে, আর ভালো করে মিশিয়ে নেব আমি। আর এরই সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি এটা রেডিমেড গরম মশলার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে বানিয়ে রাখা গরম মশলার গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। আর আমার মনে পড়েছে আমি কিন্তু রান্নাতে লবণ দিতেই ভুলে গেছিলাম, তাই অবশ্যই আপনারা সময় মতন লবণটা দিয়ে দেবেন। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আরও 2 মিনিট। 2 মিনিট পর আমি খুলে এবার লবণটাকেও আমি অ্যাড করে দিয়েছি। লবণটা আপনারা প্রথমেই যখন মশলা কষাবেন তখন দিয়ে দেবেন আন্দাজ মতন। আমি ভুলে গেছিলাম, তাই এই সময় লবণটাকে আমি দিয়ে দিয়েছি। আর এরই সঙ্গে দেখুন আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই মশলা পনিরের রেসিপিটা আপনারা যে কোনো জিনিস যেমন ভাত, রুটি, লুচি, পরোটা বা লাচ্ছা পরোটা, নান, যে কোনো জিনিসের সঙ্গে ট্রাই করতে পারেন। অবশ্যই ঘরে ট্রাই করে আমাকে কমেন্ট জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। এবারের মতন আসি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছিল।